السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعزنا بالإسلام وأشرفنا بالقرآن ومن علينا برسوله الأكرم. أما بعد، قال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال النبي صلى الله عليه وسلم: أنا أفصح من العرب أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আরবি ভাষার নতুন দিগন্তে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তারকিবের প্রাথমিক অবস্থাগুলো, যা আমরা বিস্তারিতভাবে জেনেছি। আমরা এই পর্বে আলোচনা করব ইজাফাত সম্পর্কে, যা তারকিবের ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করে। সুতরাং চলুন আমরা দেখে আসি আমাদের আজকের আলোচনার ইসতিলাহাত বা পরিভাষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটি বিষয় তারকিব করার পূর্বে তার কিছু ইসতিলাহাত বা পরিভাষাগুলো থাকে। এজন্য তারকিব করার পূর্বে ইসতিলাহাত বা পরিভাষাগুলো জানা আবশ্যক। তো আমরা আজকে তারকিব করব ইজাফাত সম্পর্কে। তাই আমাদের জানা দরকার যে ইজাফাত কাকে বলে। এই যে দেখেন, বাক্যে দুটি বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করাকে ইজাফাত বলা হয়। অর্থাৎ বাক্যের মধ্যে দুটি আলাদা আলাদা শব্দ থাকবে, এই দুইটি শব্দকে একত্র করার মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয় ওই সম্পর্কটাকে ইজাফাত বলা হয়। যে বাক্যে দুটি বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করাকে ইজাফাত বলা হয়। দেখেন, ইজাফাতের দুটি অংশ থাকে। ইজাফাতের দুটি অংশ থাকে। প্রথমটিকে বলা হয় মুজাফ, আর দ্বিতীয়টিকে বলা হয় মুজাফুন ইলাইহ। মুজাফ কাকে বলে? যে বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মুজাফ বলে। আলাদা আলাদা দুটি বস্তু, যে বস্তুর সাথে আরেকটা বস্তুর সম্পর্ক প্রকাশ করা হয় ওই বস্তুটাকে বলা হয় মুজাফ। বস্তুর সাথে যার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলা হয় মুজাফুন ইলাইহ। তো আমরা এটা উদাহরণ দিলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন প্রিয় ছাত্র ভাইরা। তো আমরা জানলাম যে মুজাফ কাকে বলে, মুজাফুন ইলাইহ কাকে বলে এবং ইজাফাত কাকে বলে। আমরা যখন এই সংজ্ঞাগুলো জানতে পারবো তখন আমরা এর তারকিবগুলো সহজেই করতে পারবো। তাহলে আমরা দেখুন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন কিতাবুন রাশেদুন, আলাদা আলাদা দুটি শব্দ। কিতাবুন রাশেদুন, কিতাব রাশেদ, এই দুইটা শব্দের মাঝখানে যে একটা সম্পর্ক তৈরি করা হবে ওইটাকে বলা হবে ইজাফাত। যেমন কিতাবু রাশেদিন, কিতাবু রাশেদিন, এই আলাদা দুটি শব্দের মাঝখানে যে সম্পর্ক তৈরি হয়েছে এটাকে ইজাফাত বলা হয়। যে কিতাবু রাশেদিন, রাশেদের কিতাব। প্রথমে বলা হয়েছে যে কিতাবুন অর্থ কিতাব, রাশেদ অর্থ রাশেদ, কিন্তু যখন একটা নিসবত তৈরি করা হয়েছে, ইজাফাত তৈরি করা হয়েছে, তখন তার অর্থ গিয়ে দাঁড়ালো রাশেদের কিতাব। আমরা ইজাফত চিনার কিছু আলামত আছে। বাংলাতে যেহেতু আমরা বাঙালি, তো আমরা যখন বাংলাতে কথা বলি প্রতিটা দুটি বাক্যের মাঝখানে যখন র থাকবে, দেখেন বাংলাতে ইজাফতের আলামত হলো দুটি শব্দের মাঝখানে র থাকা। যেমন যেমন শহরের মসজিদ, এই যে র, এই শব্দ, এই রটি হচ্ছে কি ইজাফতের একটি আলামত। যখন আমরা দেখব কোন শব্দের মাঝখানে এই রটি আছে তখন আমরা বুঝতে পারবো এখানে একটা ইজাফত হয়েছে। ভাইরা, আমরা মুজাফুন ইলাইহ সম্পর্কে জেনেছি এবং তারকিবের ক্ষেত্রে মুজাফ এবং মুজাফুন ইলাইহ এর বিভিন্ন অবস্থা থাকে। মুজাফের মধ্যে কি হবে, জের হবে না জবর হবে নাকি পেশ হবে, তার শুরু থেকে আলিফ লাম যুক্ত হবে কি হবে না, এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। দেখেন আমরা আহওয়ালুল মুজাফ, প্রথম অংশ, ইজাফতের দুটি অংশের মধ্যে প্রথম অংশকে কি বলা হয়? মুজাফ। আহওয়ালুল মুজাফ অর্থাৎ মুজাফের প্রথম অবস্থা। তো মুজাফের শুরুতে কখনো আলিফ লাম বা তানবিন যুক্ত হয় না। মুজাফের শুরুতে কখনো আলিফ লামও যুক্ত হবে না, কখনো তানবিনও যুক্ত হবে না। বুঝতে পেরেছেন? জি। এখন দেখেন, মুজাফ সাধারণত এক পেশ হয়। মুজাফ সাধারণত এক পেশ হয়, তবে ক্ষেত্র বিশেষ এক জের হয়। ক্ষেত্র বিশেষ এক জের হয়। উদাহরণ দিলে আপনারা বিষয়টি দেখতে পারবেন। যেমন ইমামুল মসজিদি,
ইমামুল মসজিদি। মসজিদি, মসজিদের ইমাম। এই যে ইমামুল শব্দটি হচ্ছে কি মুজাফ, এর মধ্যে এক পেশ হয়েছে। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে দেখেন যে ফি হাদিকাতি ফাতিমাতা জাহরাতুন, ফি হাদিকাতি ফাতিমাতা জাহরাতুন, এখানে কিন্তু হাদিকাতুন শব্দটি হচ্ছে কি মুজাফ। এই হাদিকাতুন শব্দের মধ্যে জের হয়েছে কেন? কারণ তার পূর্বে কি আছে? ফি আছে। ফি আছে। ফি হরফুল জর, যা পরবর্তী শব্দের মধ্যে কি দেয়? জের দেয়। তো এই জন্য ক্ষেত্র বিশেষ মুজাফের মধ্যে কখনো পেশ হবে, আবার কখনো জের হবে। আরেকটি বিষয়, মুজাফ যদি জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম হয় বা দ্বিবচন হয়, অর্থাৎ তাসনিয়া হয়, দ্বিবচন হয়, তাহলে তার থেকে নুনটি পড়ে যাবে। যেমন মুসলিমুনা, মুআল্লিমুনা, এই যে মুআল্লিমুনার মধ্যে যে নুনটি আছে ওই নুনটি পড়ে যাবে। এবং তাসনিয়ার মধ্যে যে নুনটি থাকে, অর্থাৎ দ্বিবচনের মধ্যে যেমন নুনটি থাকে ওই নুনটি পড়ে, যেমন কিতাবানে, কিতাবানের মধ্যে যে নুনটি আছে ওই নুনটি পড়ে যাবে। দেখেন উদাহরণ, যেমন জমা মুজাক্কার সালেমকে আমরা মুজাফ বানিয়ে উদাহরণ দিব, যে মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি। মুআল্লিমু মূলত শব্দটি ছিল মুআল্লিমুনা, এখন যেহেতু এটা মুজাফ হয়েছে এজন্য তার থেকে যে নুনটি ছিল ওই নুনটি পড়ে গেছে। তাসনিয়ার উদাহরণ দেখেন, যেখানে মূলত ছিল কিতাবানে, অর্থাৎ দুটি বই। যখন আমরা এই দুটি বই শব্দটিকে, কিতাবানে শব্দটিকে রাশেদের দিকে ইজাফত করেছি, মুজাফ করেছি, তখন এই যে কিতাবানের থেকে যে নুনটি ছিল ওই নুনটি পড়ে গেছে, তখন হয়েছে কিতাবা রাশিদিন। এই হচ্ছে মুজাফের প্রাথমিক কিছু অবস্থা থাকে, আহওয়াল থাকে। এই আহওয়ালগুলো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ছাত্র ভাইরা? আপনারা ইতিমধ্যে আহওয়ালুল মুজাফ অর্থাৎ মুজাফের অবস্থা জেনেছেন যে মুজাফের মধ্যে কি হবে। এখন আমরা জানবো মুজাফুন ইলাইহি এর মধ্যে কি হবে। তো দেখেন আহওয়ালু মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহির মধ্যে কিছু কিছু অবস্থা হয়। যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে আমরা তারকিব করার ক্ষেত্রে বা আরবি বলার ক্ষেত্রে আমাদের কোনো ইরাবগত কোনো ভুল হবে না। দেখেন মুজাফুন ইলাইহি যদি কোনো ব্যক্তির নাম না হয়ে অন্য কোনো ইসিম হয়, মুজাফুন ইলাইহি, চিন্তা করবেন মুজাফ মুজাফুন ইলাইহি আলাদা আলাদা। মুজাফ প্রথম অংশটাকে বলা হয় মুজাফ, আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি যদি কোনো ব্যক্তির নাম না হয়ে অন্য কোনো ইসিম হয় তাহলে তার মধ্যে এক জের হয় এবং আলিফ লাম যুক্ত হয়। বুঝতে পারছেন? কোনো ব্যক্তির নাম নয়, মুজাফুন ইলাইহি কোনো ব্যক্তির নাম নয়। যেমন কোনো নাম রাশেদ, খালেদ, মাজেদ, আয়েশা, ফাতেমা, ফারহানা, এই নামগুলো যদি না হয় অন্য কোনো ইসিম হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, গ্রাম, শহর ইত্যাদি, এই ধরনের কোনো যদি ইসিম হয় তাহলে এই ক্ষেত্রে মুজাফুন ইলাইহির মধ্যে এক জের হবে এবং আলিফ লাম যুক্ত হবে। দেখেন উদাহরণ, যে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তো এখানে মুআল্লিমুল মাদ্রাসা, মাদ্রাসাতুর শব্দটি কি হয়েছে? মুজাফুন ইলাইহি হয়েছে, এটা কোনো ব্যক্তির নাম নয়, এজন্য শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে এবং তার মধ্যে এক জের হয়েছে। যে মসজিদুল মদিনাতি, ঠিক আছে, মসজিদুল মদিনাতি। তো মদিনাতুল শব্দটি কি হয়েছে? মুজাফুন ইলাইহি হয়েছে, এটা কোনো ব্যক্তির নাম নয়, এজন্য এর মধ্যে আলিফ লাম যুক্ত হয়েছে এবং এক জের হয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন? আর যদি মুজাফুন ইলাইহি কোনো পুরুষের নাম হয়, কোনো পুরুষের নাম হয় তাহলে তার মাঝে দুই জের হবে এবং আলিফ লাম যুক্ত হবে না। মুজাফুন ইলাইহি যদি কোনো পুরুষ লোকের নাম হয় তাহলে তার মাঝে দুই জের হবে এবং আলিফ লাম যুক্ত হবে না। যদি মহিলার নাম হয় তাহলে সর্বদা এক জবর হবে, এখানে জের হবে না, সর্বদা কি হবে? এক জবর হবে এবং তার মাঝে কি হবে না? আলিফ লাম যুক্ত হবে না। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে কিতাবু মাজিদিন, কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব। তো এই যে মাজিদিন তার মধ্যে কি হয়েছে? দুই জের হয়েছে, কোনো কি হয় নাই? আলিফ লাম যুক্ত হয়নি। হাদিকাতু আয়েশাতা,
হাদিকাতু আয়েশাতা। এখানে মুজাফুন ইলাই হচ্ছে কি আয়েশা। তা আয়েশা যেহেতু কোনো মহিলার নাম, সেই সুবাদে এটা গায়রে মুনসরিফ, সেই হিসাবে তার মধ্যে কি হয় নাই, জের হয় না, বরং কি হয়েছে, জবর হয়েছে, এক জবর হয়েছে। এই হচ্ছে মুজাফুন ইলাই এর মাঝে কিছু অবস্থা, তার মাঝে কি হবে, তার মধ্যে জবর হবে নাকি জের হবে, আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। তো ছাত্র ভাইরা, এতক্ষণ আমরা মুজাফুন ইলাইহির বিভিন্ন অবস্থা সম্পর্কে জেনেছি, ইসতিলাহাত বা পরিভাষাগুলো জেনেছি। তো এখন আমরা সরাসরি তারকিবে চলে যাব। দেখেন এখানে বলা হয়েছে কি রাশিদুন ইমামুল মসজিদ, রাশেদ মসজিদের ইমাম। ইমাম। তা রাশেদ মসজিদের ইমাম, রাশেদ শব্দটি কি হবে, মুবতাদা হবে, মুবতাদা। মুবতাদা, কারণ রাশেদ সম্পর্কে খবর দিচ্ছে যে রাশেদ কি মসজিদের ইমাম। ইমাম। তো ইমামুল মসজিদ এতটুকু অংশে আসেন, ইমামুল মসজিদ। তো এখানে কি আছে, বাংলাতে তার মাঝখানে একটি র আছে, তার মানে এখানে কি আছে, ইজাফত আচ্ছা। হয়েছে। তো প্রথম অংশকে কি বলা হবে, মুজাফ। মুজাফ। তো ইমামু কি হবে, মুজাফ। আল মসজিদি মুজাফ মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে রাশিদুন মুবতাদার কি হবে, খবর। খবর হবে, খবর। তো এখন মুবতাদা এবং খবর মিলে ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়াতু। বুঝতে পেরেছেন? কি লেখা হয়েছে, বাইতু রাশিদিন বিজানিবিল মসজিদি, বাইতু রাশিদিন বিজানিবিল মসজিদি। রাশেদের ঘর কোথায়, মসজিদের মসজিদের পাশে। রাশেদের ঘর কোথায়, মসজিদের পাশে। এখানে আলাদা আলাদা দুইটি এজাফত হয়েছে, এখানে একটি এজাফত আর এখানে একটি এজাফত। তা বাইতু কি হবে, মুজাফ। মুজাফ হবে, বাইতু রাশিদিন মানে রাশেদের ঘর, এই যে এজাফত। তা রাশিদিন কি হবে, মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। তো এখন মুজাফ মুজাফুন ইলাইহি মিলে কি হবে, মুবতাদা। মুবতাদা, মুবতাদা। আর বিজানিবিল মসজিদ, মসজিদের পাশে। পাশে। তো এখানেও কি আছে, একটা ইজাফত আছে। তো বিজানিবি শব্দটি কি হবে, মুজাফ। মুজাফ। আর আল মসজিদ মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদার খবর। খবর হবে, আর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। বুঝতে পেরেছেন? সম্মানিত ছাত্র ভাইরা, এই ছিল আজকের পর্বের আলোচনা, যা আমরা বিস্তরভাবে বুঝতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ধারাবাহিক ক্লাস আগামীতেও চলবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।